হ্যালো বন্ধুরা, আজ আমরা টেমপ্লেট ইনহেরিটেন্স সম্পর্কে জানব। টেমপ্লেট ইনহেরিটেন্স কী কাজে লাগে, টেমপ্লেট টেমপ্লেট ইনহেরিটেন্স এর ব্যবহারের সুবিধা কী, আর আমরা কিভাবে টেমপ্লেট ইনহেরিটেন্স করতে পারি। তো এখানে একটু আমি শর্ট ডেসক্রিপশন বলে রাখি যে টেমপ্লেট ইনহেরিটেন্স তখনই আমরা ইউজ করব যখন একের বেশি আমার কাছে কোনো এইচটিএমএল ফাইল আছে এবং সেই এইচটিএমএল ফাইলের স্ট্রাকচারটা আমার কাছে পুরোপুরি সেম। শুধুমাত্র বেশ কতগুলো জায়গায় যদি ভ্যালু পরিবর্তন হয় আর বাকি যদি আমার স্ট্রাকচার যদি সেম থাকে, সেখানে আমি টেমপ্লেট ইনহেরিটেন্স করতে পারি। সাপোজ আমার কাছে দুটো পেজ আছে, একটা অ্যাবাউট পেজ, একটা কন্ট্যাক্ট আস পেজ, একটা অ্যাবাউট আস, একটা কন্ট্যাক্ট আস। তো এই দুটো পেজের এইচটিএমএল স্ট্রাকচার পুরোপুরি সেম, কিন্তু কন্টেন্টগুলো হয়তো আলাদা। কন্টেন্টগুলো অ্যাবাউট আসের ক্ষেত্রে যেমন টাইটেলটা অ্যাবাউট আস হবে, কন্ট্যাক্ট আসের ক্ষেত্রে হবে কন্ট্যাক্ট আস। অ্যাবাউট আসের প্যারাগ্রাফগুলো কিছু কিছু ক্ষেত্রে আলাদা হবে, আর কন্ট্যাক্ট আসের ক্ষেত্রে প্যারাগ্রাফগুলো কিছু কিছু আলাদা হবে। ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, যে যেহেতু আমাদের অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আস এই দুটো পেজের এইচটিএমএল স্ট্রাকচারটা একই, সেহেতু আমরা এই দুটো পেজের এইচটিএমএল স্ট্রাকচারকে আমরা একটা এইচটিএমএল ফাইলের মধ্যে তুলে রেখে দেবো। সেই এইচটিএমএল ফাইলটাকে আমরা কি বলবো না, সেই এইচটিএমএল ফাইলটাকে আমরা বলবো বেস এইচটিএমএল। তো এই বেস এইচটিএমএল হচ্ছে কি না আমাদের প্যারেন্ট এইচটিএমএল। তো আমি এখানে একটা সিম্পল একটা যদি স্ট্রাকচার দেখি, তো এখানে আমি দেখতে পাবো, সাপোজ আমার কাছে দুটো 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 এইচটিএমএল ফাইল আছে, একটা এটা অ্যান্ড আরেকটা হচ্ছে অ্যাবাউট আস। তো দুটোই সেম স্ট্রাকচার, দুটো স্ট্রাকচার কিন্তু সেম। অ্যাবাউট আস, আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট আস। তো এই দুটো যে পেজ, এই দুটো আমার কাছে, সাপোজ অ্যাবাউট আস একটা এইচটিএমএল পেজ আর কন্ট্যাক্ট আস একটা এইচটিএমএল পেজ। এই দুটো পেজের আমার কি না, আমার স্ট্রাকচার কিন্তু সেম। এই দুটো পেজের স্ট্রাকচার আমার কাছে সেম সেম স্ট্রাকচার, সেম এইচটিএমএল স্ট্রাকচার। বাট কন্টেন্ট ডিফারেন্স। সাপোজ এটা যে এই দুটো পেজের এইচটিএমএল স্ট্রাকচারটা সেম, কিন্তু কন্টেন্টটা ডিফারেন্ট। সেই জন্য আমরা কি করতে পারি, যে আমরা আরেকটা এইচটিএমএল পেজ তৈরি করব। সেই এইচটিএমএল পেজটার নাম দেবো বেস এইচটিএমএল। এটা হচ্ছে বেস এইচটিএমএল, যাকে আমরা বলতে পারি, তাহলে এটা কি না, এটা হচ্ছে প্যারেন্ট এইচটিএমএল। প্যারেন্ট এইচটিএমএল পেজ। তো এটাকে প্যারেন্ট এইচটিএমএল পেজ কেন বলছি, আমি আমি এটা বলবো। এটা এখন আমরা এটাকে ডিলিট করে দিই। এখন আমরা জানবো বেস এইচটিএমএল। তো এবার বেস এইচটিএমএল এর মধ্যে কি থাকবে না, এই অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আসের কমন যে সেকশনগুলো, সেই সেকশনগুলো আমি কোথায় থাকবে, বেস এইচটিএমএল এর মধ্যে। তাহলে অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আস এর যে কমন এইচটিএমএল সেকশনটা, তাহলে কমন এইচটিএমএল সেকশন অফ
কন্ট্যাক্ট স্পেস। তো এই কমন এইচটিএমএল অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আসের কমন এইচটিএমএল যে সেকশনটা থাকে, হ্যাঁ, কমন এইচটিএমএল সেকশনটা আমি এখানে ফেলে রাখবো। আর যেগুলো কমন না, আনকমন সেকশনগুলো আমি কি করব, আমি ব্লক আকারে ফেলে রাখবো। আনকমন সেকশন যেগুলো যেগুলো আনকমন সেকশন বলতে আমরা বলতে পারি যেটা সাপোজ এই দুটো পেজের মধ্যে আমার যেগুলো কন্টেন্ট আছে, কন্টেন্ট, হুম, কন্টেন্ট আমার আলাদা, তো কন্টেন্টগুলোকে আমরা ব্লকের মধ্যে ফেলে রাখবো। তো এবার আমি জানবো যে ব্লক কী বা ব্লক কী কাজে লাগে। তো সেটা সেটা আমি জানার আগে আমাকে একটা জিনিস আমি এর আগে দেখে নিই। তাহলে আমি কি জানলাম যে অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আসের যে সমস্ত কমন এইচটিএমএল ফাইল আছে, কমন এইচটিএমএল ফাইলগুলো আমি এখানে ফেলবো বেস এইচটিএমএল এর মধ্যে। আর আনকমন সেকশনগুলো যেগুলো আছে সেগুলোকে আমরা কি করব না, সেগুলোকে আমরা ব্লক হিসাবে ডিফাইন করে রাখবো। এবার এই বেস এইচটিএমএলকে এবার আমরা এই বেস এইচটিএমএলটিকে আমরা অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আসে ইনহেরিট করব। এই তাহলে যদি আমি এই বেস এইচটিএমএলটিকে যদি অ্যাবাউট আস কন্ট্যাক্ট আসে ইনহেরিট করি, তাহলে বেস এইচটিএমএলটা আমার কাছে কি এসছে, বেস এইচটিএমএলটা আমার কাছে হবে প্যারেন্ট সেকশন। বেস এইচটিএমএলটা আমার কাছে হলো তাহলে প্যারেন্ট সেকশন। আর আর এই দুটো সেকশন আমার কাছে কি হবে, এই দুটো সেকশন আমার কাছে হবে চাইল্ড সেকশন। তো এইভাবে কোনো একটা কোনো বেস টেমপ্লেটকে চাইল্ড সেকশনের মধ্যে, চাইল্ড এইচটিএমএল এর মধ্যে আমি ইনহেরিট করতে পারবো। তো এবার আমি দেখব যে ইনহেরিট কী করে করা যায়। বা তাহলে এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, আমি বেস এইচটিএমএল এর মধ্যে যদি কোনো কমন আনকমন সেকশনের মধ্যে যদি ডিফল্ট ভ্যালু হোল্ড করে রাখি, সেটা যখন অ্যাবাউট আস কন্ট্যাক্ট আসে যাবে, তো আমি সেই ভ্যালুটাকেও প্রিন্ট করাতে পারি, আবার সেটাকে আমি রিপ্লেসও করে দিতে পারি। তো আমি যখন কোড করব, তো কোডের থ্রু দিয়ে দেখলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে এই সেকশনটি আমাদের কাজ করে। বা আমি খুব কম সময়ের মধ্যে টেমপ্লেট ইনহেরিটেন্স করে আমি কি করে সহজেই ডেটা, আমি একটা এইচটিএমএল পেজকে আমি সহজেই দেখাতে পারি। যে আমার সাপোজ অ্যাবাউট আস কন্ট্যাক্ট আস দুটো পেজ যদি সেম হয়, তো কিছু এখানে যদি ডেটা কিছু আলাদা থাকে, যে ডেটাগুলো আলাদা, ডেটাগুলো আলাদা, তো তখন আমি কমন যে এইচটিএমএলটা আছে আমি বেস এইচটিএমএলের মধ্যে নিয়ে যাব। বেস এইচটিএমএলটাকে আমি কি করব না, বেস এইচটিএমএলটাকে আমি ইনহেরিট করব কোথায় না, চাইল্ড সেকশনের মধ্যে। চাইল্ড সেকশনে চাইল্ড সেকশন তাহলে কি না, বেস এইচটিএমএল এর প্রপার্টিসগুলো পেয়ে থাকবে, আর সে তার নিজের প্রপার্টিসও অ্যাড করতে পারে। তো এইভাবে আমরা টেমপ্লেট ইনহেরিটেন্স করব। তো এবার আমি কোডিংয়ে যাব, কোডিংয়ের থ্রু দিয়ে দেখব যে কীভাবে টেমপ্লেট ইনহেরিটেন্স করা যায়। তো সাপোজ আমি এই প্রজেক্টেই কাজ করছি, এই প্রজেক্টের মধ্যে আমি একটা এইচটিএমএল ফাইল তৈরি করি, যার নাম লিখি অ্যাবাউট আস। আর আরেকটা আমি এইচটিএমএল ফাইল তৈরি করি, যার নাম লিখব কন্ট্যাক্ট আস।
তো অলরেডি আমি যখন HTML তৈরি করেছি ও আমাকে এইভাবে দিয়ে দিয়েছে ফরম্যাট। সাপোজ এখানে বডি ট্যাগ আছে, বডি ট্যাগের মধ্যে আমি H1-এ লিখছি, H1-এ লিখলাম দিস ইজ কন্ট্যাক্ট আস পেজ। আর এটাই আমি কপি করি, কপি করে অ্যাবাউট সেকশনের মধ্যে আমি যদি ফেলি, আমি লিখব দিস ইজ অ্যাবাউট আস পেজ। তো এটাকে আমি একটু ঠিক আছে, তো দেখি, হ্যাঁ এই দুটো সেকশন। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আস দুটো পেজ, দুটো পেজের মধ্যে মধ্যে আমাদের যা ডেটা আছে, দুটো পেজের মধ্যে আমার যে যা ডেটা আছে সেম, শুধু এখানে কি লিখবো না, এখানে আমার লিখবো অ্যাবাউট আস, আর এখানে লিখবো দিস ইজ অ্যাবাউট আস পেজ। তো এর এর HTML আর এর HTML দুটো কিন্তু সেম, ডিফারেন্স হচ্ছে যে এখানে টাইটেলে শুধু অ্যাবাউট আস আছে, আর এখানে বডিতে আমার আছে কন্ট্যাক্ট আস। সরি, এখানে আমার টাইটেল আছে অ্যাবাউট আস, আর এখানে হেডিংটা চেঞ্জ আছে, আর এখানে কন্ট্যাক্ট আসও সেম, এখানে আছে টাইটেল আছে, আমি এখানে করি কন্ট্যাক্ট আস, আর এখানে আছে দিস ইজ কন্ট্যাক্ট আস পেজ। তো এই দুটোর জন্য আমি কি বানাবো, আমি প্রথমে আমি এখানে ইউআরএল সেকশনের মধ্যে আসি, ইউআরএল সেকশনের মধ্যে এসে আমি যদি এখানে লিখি, আমাকে আগে তাহলে ভিউ সেকশন আগে আসতে হবে। ভিউ সেকশনে এগুলো যেমন আছে থাক, এগুলো আমার এখন তো আমার কাজে লাগছে না। আমি ইন্ডেক্স সেকশনটাকেই কপি করি, ইন্ডেক্স সেকশনটাকে কপি করে আমি নিচে ফেললাম, এখানে লিখলাম অ্যাবাউট আস পেজ। এখানে টেস্ট অ্যাপ্লিকেশন 1-এর মধ্যে ইন্ডেক্সে যাচ্ছিলো, টেস্ট অ্যাপ্লিকেশন 1-এর মধ্যে ইন্ডেক্সে যাচ্ছিলো, এখানে আমার টেস্ট অ্যাপ্লিকেশন 1-এর মধ্যে যাবে। এটা কি না, এটা হচ্ছে অ্যাবাউট আস। তাহলে এখানে লিখবো অ্যাবাউট আস ডট HTML, আর এখান থেকে আমার কোনো ভ্যালু যাবে না, আর মান্থ এগুলো লাগবে না আমার, শুধু রিটার্ন হবে রেন্ডার। আর এখানে আমার হবে কন্ট্যাক্ট আস ডট HTML। এতটা পরিষ্কার যে আমরা অ্যাবাউট আস, আমরা ভিউ পেজে এসে অ্যাবাউট আস পেজ একটা লিখেছি, যেটা রেন্ডার করছে অ্যাবাউট আসকে, আর না হলে এই রেন্ডার করবে কন্ট্যাক্ট আসকে। এবার আমি ইউআরএল সেকশনে যাই, ইউআরএল সেকশনে গিয়ে এখানে কন্ট্রোল ডি করে রাখি, এখানে আমি লিখে রাখি অ্যাবাউট আস, আর এখানে আমি লিখে রাখি কন্ট্যাক্ট আস। তাহলে ভিউ ডট অ্যাবাউট আস পেজ, ভিউ ডট সরি এখানে একবার দেখে নিই, এখানে দুটো অ্যাবাউট আস হয়ে গেছে, সরি এখানে কন্ট্যাক্ট আস হবে, এটা কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ। এটাকে সেভ করলাম, এটা সেভ করে আমি যদি ব্রাউজারে গিয়ে টেস্ট অ্যাপ্লিকেশন 1-এর মধ্যে অ্যাবাউট আস ডট HTML যদি লিখি, আমার আসছে মান্থ নট ফাউন্ড, এটা কেন হলো, এটা আসছে আমার, ও এখানে ইন্টিজার পয়েন্টার পার্টটা ইন্টিজার নিচ্ছে, স্ট্রিং নিচ্ছে, তাই এখান থেকেও এটা এসছে। তো আমি একটা কাজ করি, এখানে আমি
অ্যাবাউট আসের পর আমি একটা স্ল্যাশ দিয়ে দিই, কন্ট্যাক্ট আসের পর একটা স্ল্যাশ দিয়ে দিই। তো এখান থেকে যদি অ্যাবাউট আস পর যদি আমি একটা স্ল্যাশ দিয়ে রাখি, দিস ইজ অ্যাবাউট আস, আমি জাস্ট দেখানোর জন্য এটা করে রাখলাম, কন্ট্যাক্ট আস, দিস ইজ কন্ট্যাক্ট আস পেজ। তো এর টাইটেলটা আমি দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট আস, আর এখানে আমার লেখা আছে দিস ইজ কন্ট্যাক্ট আস পেজ। আর এখানে যখন আমি যাচ্ছি অ্যাবাউট আস, তখন আমার আসছে দিস ইজ অ্যাবাউট আস পেজ, আর মাথার এটার টাইটেলটা আসছে অ্যাবাউট আস। তো এখানে এটা এটা এখন আমার কাজে লাগছে না, এটাও এখন আমার কোনো কাজে লাগছে না, এটা এখন কেটে দিই। এবার আমি আসবো কন্ট্যাক্ট আস আর অ্যাবাউট আস, আমি দুটো পেজের কিন্তু এইচটিএমএল সেম। তো এখানে আমি বানাবো একটা বেস এইচটিএমএল ফাইল। তো বেস এইচটিএমএল ফাইলের মধ্যে আমি অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আসটাকে আমি এখান থেকে এটা কপি করে নেবো, একই কন্টেন্ট। তো আমি এখানে দেখতে পাচ্ছি এই সেকশনটা আমার আলাদা, আর আর এই সেকশনটা আমার আলাদা, রাইট? তো এই সেকশনে আমাকে কি তৈরি করতে হবে, এই সেকশনটিদের মধ্যে আমাকে তৈরি করতে হবে ব্লক। তাহলে আমি ব্লক কী করে তৈরি করব, কেননা এই ব্লকের মধ্যেই এই ব্লকটা যখন তৈরি করব তখন ব্লকের একটা নাম দিয়ে আমি ব্লকটা তৈরি করব, আর এই ব্লকের নাম ধরেই আমার কিন্তু ডেটা পড়বে। তো এবার আমি এই ব্লকটা বানাবো এরকমভাবে, এটা এর মধ্যে লিখব BLOCK ব্লক নেম একটা দেবো, এটা হচ্ছে টাইটেলের জন্য, তো এটা টাইটেল ব্লক দিয়ে দিই। আর আমাকে এটা করার পরে আমাকে ব্লকটা এন্ড করতে হয়, আর ব্লকটা এন্ড করার জন্য আমি যদি শুধু লিখি এন্ড ব্লক, তাহলে কাজ করে না তা না, এন্ড ব্লক কাজ করবে, আমাকে টাইটেল লেখার দরকার নেই, মানে নামটা লেখার দরকার নেই। কিন্তু এটা একটা ব্যাড হ্যাবিট বা খুব বাজে প্র্যাকটিস, যে আমি কোন ব্লকটা শেষ করছি এটা আমি লিখছি না। তো সেই জন্য আমি এখানে যেটা খুব ভালো প্র্যাকটিস সেটা আমি মেনটেন করব, যে এন্ড ব্লক করে আমি টাইটেলটা দিয়ে রাখবো। আর আর এখানেও এখানে H1 ট্যাগ, তাহলে ব্লক আমি দেবো এখানে ব্লক কন্টেন্ট, ব্লকের নেম দিয়েছি কন্টেন্ট, আর এন্ড ব্লক করেছি কন্টেন্টটাকে আমি এন্ড করেছি, এটা সেভ করে রাখলাম। এখনও কিন্তু আমার কোডের মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যায়নি, এখনও কোডের মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যায়নি। এবার আমি এই যে অ্যাবাউট, সাপোজ কন্ট্যাক্ট আসি, এখন আর এই সেকশনটা আমার লেখার দরকার নেই, এই সেকশনটা লেখার দরকার নেই। এবার আমাকে এই যে বেস এইচটিএমএলটা আছে, এই বেস এইচটিএমএলটাকে কিন্তু আমাকে এবার টানতে হবে, অর্থাৎ বেস এইচটিএমএলটাকে আমাকে কিন্তু এই পেজের মধ্যে টানতে হবে। তো সেটা আমি কি করে টানবো সেটা দেখি। তো এখানে আমরা কন্ট্যাক্ট আসের যে কোডটা ছিল সেই কোডটা আমরা ডিলিট করেছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাবাউট আসে যা ছিল, যা এইচটিএমএল ফরম্যাট ছিল, কন্ট্যাক্ট আসেও সেম এইচটিএমএল ফরম্যাট ছিল, সেই জন্য আমরা বেশ এইচটিএমএলটা তৈরি করেছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে টাইটেলটা আমাদের আলাদা ছিল দুটোর ক্ষেত্রে, অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আসে, সেই জন্য এখানে একটা ব্লক তৈরি করেছি। আর H1 ট্যাগটা দুটোর ক্ষেত্রে আলাদা ছিল, তাই এখানে আমি একটা ব্লক তৈরি করেছি। তো এই ব্লকটা আমি নাম দিয়েছি টাইটেল, যেহেতু টাইটেলটা আমার পড়বে এই পেজে এসে অ্যাবাউট আস টাইটেল পড়বে, আর এই পেজে এসে কন্ট্যাক্ট আস টাইটেল পড়বে। আর এখানে এসে আমি কি করেছি না, যেহেতু আমার H1 ট্যাগ ছিল, H1 ট্যাগের মধ্যে কন্টেন্টটা অ্যাবাউট আসে আলাদা, কন্ট্যাক্ট আসে আলাদা ছিল, সেহেতু আমি এখানে কি করেছি না কন্টেন্ট বলে একটা সাপোজ কন্টেন্ট বলে আমি নামের একটা ট্যাগ একটা ব্লক আমি তৈরি করে রেখেছি। এবার আমি দেখব এইচটিএমএল কোডে এসে কীভাবে কোডটা লিখতে হয়, এইচটিএমএল পেজে বলাটা ভুল, যে কন্ট্যাক্ট আসে আমি কীভাবে এই বেস এইচটিএমএলটাকে ইনহেরিট করব। তো এখানে বেস যেটা আছে বেস এইচটিএমএল, তো এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর এই ক্লাসটাকে আমি কোথায় টানবো, কন্ট্যাক্ট আস এইচটিএমএলে টানবো। তাহলে কন্ট্যাক্ট আস এইচটিএমএলটা এখানে কি না, এখানে হচ্ছে চাইল্ড ক্লাস। তো এখানে আমি কীভাবে টানবো সেটা আমি দেখি, যে প্রথমে আমি লিখবো
প্রথমে আমি লিখব এখানে এইরকম, এখানে লিখব এক্সটেন্স, আমি কাকে টানছি, টেমপ্লেটসের মধ্যে থেকে টেস্ট অ্যাপ্লিকেশন 1 মধ্যে এটা আছে, তো আমি এখানে লিখব টেস্ট অ্যাপ্লিকেশন 1 স্ল্যাশ টেস্ট অ্যাপ্লিকেশন 1 স্ল্যাশ বেস ডট এইচটিএমএল। তো এটা লেখার মানে কি না, এটা লেখার মানে যে আমি এই বেস এইচটিএমএল মানে এই প্যারেন্ট ক্লাসকে আমি চাইল্ডের মধ্যে ইনহাইট করলাম। যখনই এই ক্লাসটাকে আমি এর মধ্যে ইনহাইট করছি, এই ক্লাসের যে আমার যে এই স্ট্রাকচার কিন্তু অলরেডি আমার এখানে চলে এসছে। এবার আমি শুধু এই জায়গাগুলোতে ডেটাগুলো ভরবো, এই জায়গা আর এই জায়গাতে ডেটাগুলো আমি পুট করব। তো এই সেকশনটা আমি কপি করি, কপি করে এখানে আসি, এখানে এসে প্রথমে এখানে ফেলি। তো টাইটেলে আমার কি হবে, টাইটেলে হবে কন্ট্যাক্টাসের জন্য কন্ট্যাক্টাস, আর H1 এর জন্য কি হবে, this is contact us page। এটা সেভ করলাম। তো সেভ করার পর আমার এখানে কি ছিল, দিস ইজ কন্ট্যাক্ট আস পেজ, এখানে এরকম ছিল। তো আমি এটাকে যদি হিট করি, হিট করলে দেখতে পাবো এখানে কন্ট্যাক্ট আস আর দিস ইজ কন্ট্যাক্ট আস পেজ লেখাটা চলে এসছে, একই লেখা। তো এখানে আমি সাপোজ আমি এখানে পেজের আমি একটু চেঞ্জ করি বোঝানোর জন্য, যে পেজের পিটা একটু বড়, পেজ লেখাটা বড় করে দিই। তো এখানে এটা আসছে কিনা দেখি, এখানে এটা আসছে, তার মানে এটা আমার কাজ করছে। তা আমার কিছু নেই, কি এখানে কিচ্ছু করলাম না, আমার জাস্ট বেস এইচটিএমএলটাকে আমি এখানে ইনহেরিট করেছি। এই ইনহেরিট করা মাত্রই এর অল প্রপার্টিস কিন্তু এখানে আমার চলে এসছে। এবার কি কাজ করেছি না, আমি এখানে যে ব্লকগুলো দিয়েছিলাম, যে ব্লকগুলো তৈরি করেছিলাম, সেই ব্লকগুলোর মধ্যে আমি এখানে শুধু ডেটা ভরেছি, এছাড়া এর কোনো কাজ নেই। সেম জিনিস আমি এটাকে কপি করলাম, কপি করে এখানে ফেললাম, এখানে ফেলার পরে আমি এটাকে লিখছি আমি অ্যাবাউট আস, দিস ইজ অ্যাবাউট আস পেজ। তো এটাও দেখি, এটাও কাজ করছে কিনা। দিস ইজ অ্যাবাউট আস পেজ। তো এইভাবে কি করা যায়, যে আমি একটা প্যারেন্ট এইচটিএমএল বানিয়ে প্যারেন্ট এইচটিএমএলকে আমি চাইল্ড এইচটিএমএল এর মধ্যে আমি ইনহাইট করতে পারবো। এবার এখানে কতগুলো জিনিস জেনে রাখা খুব দরকার। এই এই পারপাসের জন্য আমি কি করেছি না, এই ব্লকের মধ্যে আমার কোনো ডেটা নেই। সাপোজ এই ব্লকের মধ্যে আমি একটা ডেটা ভরলাম, সাপোজ আমি ভরলাম সন্দীপ। তো এই ব্লকের মধ্যে এখন কি ডেটা আছে, সন্দীপ। আচ্ছা, আমি এখানে না করে আমি এটা এখানে করি, এখানে করলে আমাদের বুঝতে সুবিধা হবে, পেজের মধ্যে আমি দেখতে পাবো খুব সুন্দরভাবে সন্দীপ। তো এই সন্দীপটা কি না, আমি বেস এইচটিএমএল এর মধ্যে, অর্থাৎ প্যারেন্ট যে এইচটিএমএল আছে, প্যারেন্ট এইচটিএমএল এর মধ্যে আমি ব্লক সেকশনের মধ্যে আমি এটা ফেলেছি সন্দীপ। তো সন্দীপটা কি এখানে ডিফল্ট ভ্যালু। তো এবার এটাকে কি ইনহেরিট করেছে, এটাকে কন্ট্যাক্ট আস ইনহেরিট করেছে আর অ্যাবাউট আস ইনহেরিট করেছে। কিন্তু কন্ট্যাক্ট আস বা অ্যাবাউট আসের মধ্যে আমি দেখতে পাচ্ছি কন্টেন্ট ব্লকের যে কন্টেন্টটা আছে, সেই কন্টেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কন্টেন্ট ব্লকের যে কন্টেন্ট ছিল, ডিফল্ট কন্টেন্ট, সেটা কি ছিল সন্দীপ। আচ্ছা, এখানে কিন্তু কি দেখতে পাচ্ছি না, কন্টেন্ট ব্লকের যে কন্টেন্টটা আছে সেটা কি হয়ে গেছে না, দিস ইজ কন্ট্যাক্ট আস পেজ। তো এই অবস্থায় আমি যদি অ্যাপ্লিকেশনটাকে রান করাই, তখন কিন্তু আমার কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না, এই ভ্যালুটা আমার যখন এখানে আসছে, তখন এ কি করছে, এই লেখাটা কি করছে না, এই ভ্যালুটাকে রিপ্লেস করে দিচ্ছে। অর্থাৎ এই ভ্যালুটা তখন আর থাকছে না, ও রিপ্লেস হয়ে এই ভ্যালুতে পরিণত হচ্ছে। এবার আমি সাপোজ এখানে এই সেকশনটা আমি দিলাম না,
এই সেকশনটা দিলাম না, আমি এটা কোথায় করছি কন্ট্রাক্টাসে, এই সেকশনটা দিলাম না, তখনও কি হবে, তখন আমার কাছে আসবে যে এখানে লেখাটা আসবে, সরি এটা হচ্ছে আমি কন্ট্রাক্টাস, তখন লেখাটা এসে সন্দীপ। তো এর আগেরটা আমি একবার দেখিয়ে দিই, এখানে কি না দিস ইজ কন্ট্রাক্টাস পেজ, তো এখানে কি বেস এইচটিএমএল যেটা ছিল এখানে সন্দীপ ছিল বাই ডিফল্ট, কিন্তু এখানে এই যে কন্টেন্ট ব্লকের মধ্যে যে কন্টেন্টটা আছে সেটা সন্দীপ ডিফল্ট, আর এখানে যখন আমি ইনহেরিট করে নিয়ে এসেছি তখন এই কন্টেন্ট ব্লকের মধ্যে যে কন্টেন্টটা সেটা চেঞ্জ হয়ে গেছে, এটা দিস ইজ কন্ট্রাক্টাস পেজ। তো এই অবস্থায় আমি যদি এটাকে রান করাই তখন কিন্তু আমার কিন্তু আসবে দিস ইজ কন্ট্রাক্টাস পেজ, সরি কী হলো, হ্যাঁ দিস ইজ কন্ট্রাক্টাস পেজ। কেন এলো না এইটা কেন এলো না, এটা এই যে আমার এখানে যে কন্টেন্টটা ছিল এই কন্টেন্টটাকে ও রিপ্লেস করছে, এইটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছে। এবার আমি যদি এখানে কোনো ডেটা, আমি যদি কোনো ব্লক যদি ডিফাইন না করি, এখানে আমার রুটে করা আছে অর্থাৎ প্যারেন্টে করা আছে কিন্তু আমি চাইল্ডে নিয়ে আসিনি, এই অবস্থায় আমার প্যারেন্টের মধ্যে যেটা ডিফল্ট আছে সেটা কিন্তু আমার এখানে দেখাবে। তাহলে ব্যাপারটা দাঁড়ালো আমার প্যারেন্টের মধ্যে যে ডিফল্ট যে এই ব্লকটার মধ্যে কন্টেন্ট ব্লকের মধ্যে ডিফল্ট আছে সন্দীপ, কিন্তু কন্ট্রাক্টাসের মধ্যে আমি কিন্তু কোনো কিছু ডিফাইন করিনি, এই কন্টেন্ট ব্লক কিন্তু এখানে ডিফাইন করিনি, তাও কিন্তু আমার ডেটা আসছে। কেন ডেটাটা আসছে, এখানে যেহেতু ইনহেরিট করা হয়েছে এই পুরো জিনিসটা কিন্তু আমার এখানে এসে পড়ে গেছে, শুধুমাত্র কি ব্লক ধরে ধরে ডেটা পড়ছে, এই ব্লকটা পেয়েছে, এই ব্লকের ডেটা রিপ্লেস করেছে কিন্তু এই ব্লকের কোনো ডেটা পায়নি, সেজন্য ও কিন্তু ডিফল্টটাই এসে এখানে পড়ে গেছে। এবার আমি যদি চাই যে এই ডেটাটা মানে সন্দীপ আর এইটা দিস ইজ দিস ইজ কন্ট্রাক্টাস পেজ, এটা যদি একসঙ্গে আমি দেখতে চাই তখন আমি কি করব, তখন আমি এখানে লিখব যে সুপার, তখন আমি এখানে সুপার ইউজ করব, কি করে ইউজ করব, সরি ব্লক ডট সুপার, এই তাহলে কী এসছে না, এই সেকশনটা আমার কোনটা, এই সেকশনটা হচ্ছে আমার যেটা চাইল্ডে যেটা আছে, কিন্তু এর সাথে সাথে আমি চাইছি প্যারেন্টে যেটা ডিফল্ট লেখা আছে সেটাও আমি পেতে চাইছি। তো সেই কারণে আমি এখানে কি করেছি না ব্লক ডট সুপার করলে প্যারেন্টে এই ব্লকের মধ্যে যেটা ডিফল্ট প্রপার্টিজ বা ডিফল্ট ভ্যালু সেই ডিফল্ট ভ্যালুটাও পাচ্ছি, প্লাস আমি এখানে যেটা করা আছে সেটাও কিন্তু পাচ্ছি। তো আগেরটাতে যেমন আমার প্রথমেরটা আমি কি দেখলাম, প্রথমেরটা আমার রিপ্লেস হয়ে যাচ্ছিলো ডেটাটা, এরপরে যেটা আছে সেটাতে আমি কি দেখলাম যে আমি যদি ডিফাইন না করি চাইল্ডের মধ্যে তাও কিন্তু ও অটোমেটিক ডিফল্ট ভ্যালুটাকে এখানে নিয়ে এসে ফেলে দিচ্ছে। এবার আমি যদি চাই যে ডিফল্ট ভ্যালুটাও থাকবে আবার চাইল্ডের ভ্যালুটাও থাকবে, তখন আমি এখানে ব্লক ডট সুপার করে আমি প্যারেন্টের যে ভ্যালুটা আছে, প্যারেন্টের এই ব্লকের যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমি এখানে দেখাতে পারবো। এইভাবে টেমপ্লেট ইনহেরিটেন্স করা যায়, বা টেমপ্লেট ইনহেরিটেন্স করার এই 3 রকম নিয়মের সাহায্যে আমরা টেমপ্লেট ইনহেরিটেন্স করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।